আসসালামু আলাইকুম। আশা করি সম্মানিত শ্রোতাবৃন্দ সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের বিষয় 12টি গোপন সত্য তথ্য যা ধনী লোকেরা আপনাকে জানতে দিতে চায় না। অবাক হচ্ছেন? মূলত ধনী লোকেরাই বা আমাদের যারা সকল কিছু নিয়ন্ত্রণ করে, বিজনেসম্যান বা বিশ্ব নিয়ন্ত্রণ করে, তারা আমাদের এগুলো জানতে দিতে চায় না। মধ্যবিত্ত, গরিব এদেরকে বিভিন্ন তথ্য থেকে লুকিয়ে রাখে। যেমন, আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্য গঠিত। আপনি যে মিডিয়া দেখেন, যে পরামর্শ শুনেন, সবকিছুই সুচিন্তিতভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনের দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য। কর্মজীবন বলতে চাকরি জীবন, যাতে তারা আরো উপরে উঠতে পারে। কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সত্যগুলো জানার সময় এসেছে যা ধনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না। প্রস্তুত থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ভেঙে দিতে পারে। পুরো আলোচনা জুড়ে পাশে রয়েছে আমি মোহাম্মদ আব্দুল বারেক। প্রথমত, কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না। আপনি ভাবতেছেন যে কি বলতেছে, বিষয়টা তাই। কঠোর পরিশ্রম আপনাকে কখনো ধনী হতে দিবে না। তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে, কিন্তু সত্য জানে ধনী হওয়ার মূল চাবিকাঠি শ্রম নয়, লেভারেজ। মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন, তারা অন্যের সময়, অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। অর্থাৎ এখানে তারা অন্যের শ্রম বা তাদের কর্মী বাহিনী বাড়িয়ে বা তারা প্রতিষ্ঠানকে মানুষের অন্যের সময় কিনে নিয়ে তারা তাদের প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধশালী করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস। আসলে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে, অর্থ অনর্থের মূল। আমরা এরকমই ভাবি যে টাকা খারাপ জিনিস, কিন্তু মূলত এটা সত্য নয়। আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতির প্রতীক, তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাসী হবেন না। অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার, যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে। উক্তিতে আছে, কথায় বলে, ক্ষমতা থাকলে মিথ্যা কথা বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ব্যক্তি জ্ঞানী। আসলে এরকমই। তৃতীয়ত বিষয় হচ্ছে, সঞ্চয় আপনাকে ধনী করবে না। আমরা গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলি কি করি, আমরা টাকা জমাই বা সঞ্চয় করি। দেখেন, তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, কিন্তু নিজেরা তা করে না। তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি ও বড় লাভের সুযোগে, স্টার্টআপ, রিয়েল এস্টেট, স্টক মার্কেট এবং ব্যবসায়, যা তাদের সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয়। চতুর্থ বিষয় হচ্ছে, শিক্ষা ব্যবস্থা আসলে একটি ফাঁদ। আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের কর্মমুখী করে তোলে। যেমন, শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো আপনাকে আজ্ঞাবহ কর্মচারী বানানো, অর্থাৎ আপনাকে কর্মীমুখী করা, উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয়। আপনি উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা বিষয় বা আর্থিক শিক্ষা আমাদের শিক্ষায় নাই। আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয়, কিন্তু ধনী ব্যক্তিরা শিখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায়। এটা হচ্ছে আর্থিক শিক্ষার একটি ধাপ। যেমন, টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন। আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যি আপনি গরিব হবেন। বিষয়টা হচ্ছে, আমরা টাকার পিছনে ছুটতেছি। টাকার পিছনে ছুটলে টাকা কখনো ধরা দিবে না। টাকাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যে টাকা আমার পিছনে বা আমাদের পিছনে ছুটবে। তাহলে আমরা আস্তে আস্তে ধনী হতে পারবো। কর ব্যবস্থা, মূলত কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি। তারা জানে কর কমানোর উপায়, আইনি ফাঁক কর এবং বিভিন্ন কর সুবিধা, কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসাবে পরিশোধ করতে বাধ্য থাকে। ধনীরা বেতনভোগী নয়, তারা সম্পদের মালিক, আর সম্পদের উপর করের হার ভিন্ন। মূলত আমরা যারা কর্মী বাহিনী বা কর্মজীবনে আছি বা চাকরি জব সেক্টরে থাকি, আমাদের যে ইনকাম হয় সেটার একটা আয়ের একটা অংশ আমাদের কর দিতে হয়। কিন্তু ধনী ব্যক্তিরা বিভিন্ন বিজনেস করে বা ব্যবসা করে, তাদের করের হার ভিন্ন হয়। যেমন, ঋণ হলো শক্তিশালী অস্ত্র। 6 নম্বর বিষয় হচ্ছে, ঋণ হলো শক্তিশালী অস্ত্র। আমরা ঋণ নিতে ভয় পাই। মূলত ঋণ হলো শক্তিশালী অস্ত্র কেন? যদি আপনি এটি ব্যবহার করতে জানেন, তাহলে তারা চায় আপনি ঋণকে ভয় পান। কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরো বেশি সম্পদ অর্জন করে। তারা অন্যের অর্থ, ওপিএম
দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কিনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে এবং সেই আয় দিয়েই ঋণ শোধ হয়ে যায়। মূলত তারা ঋণ করে কোনো একটা বিজনেস বা ভালো কোনো একটা বিনিয়োগকারী সাইডে টাকা লাগায়, সেখানে তাদের বিনিয়োগের থেকে যে আয়টা আসে সেটা দিয়েই তারা ঋণ পরিশোধ করে। ৭ নম্বর বিষয় হচ্ছে আপনার ভোগবাদ তাদের বিলাসিতা জীবনযাত্রার মূল কারণ। ভোগবাদ বলতে বোঝায় আমরা ভোগ বিলাসিতে মূলত মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষগুলো আমরা ভোগ বিলাসিতেই জড়িত বেশি। যেমন প্রতিবার যখন আপনি নতুন মোবাইল, ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন, তখন আসলে আপনি তাদের পকেটে অর্থ ঢালছেন। অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরো মূল্যবান হয়। আমরা কি করি? মোবাইল কিনি, এটা এক ধরনের দায়। টিভি, ফ্রিজ বা আমাদের আরো গাড়ি, মোটরসাইকেল, এগুলো হচ্ছে এক ধরনের দায়। এগুলো যত আপনি বেশি কিনবেন তত আপনি দায় বাড়াচ্ছেন, আপনার ইনকাম কিন্তু বাড়ছে না সেই তুলনামূলক ভাবে। ঠিক সেম ধনীরা বিভিন্ন রিয়েল এস্টেটে বা বিভিন্ন বিনিয়োগ কিনে, যাতে তাদের সঙ্গে সঙ্গে আরো মূল্যবান হয়, তাদের সম্পদ বাড়ে এবং তাদের জীবনযাত্রার মানও উন্নত হয়। ৮ নম্বর, পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যেমন পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সংযোগ তৈরি করতে পারে। তারা নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক মানে আপনার পরিচিতি সংখ্যা বাড়ানো গড়ে তোলে, যা তাদের ধনীর থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাহিরের লোকদের প্রবেশের পথ বন্ধ রাখে। সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। দেখেন, তারা সময় নষ্ট করে না, তারা এমন কাজ করে যা অন্যরা করতে পারে না। তারা মানুষ নিয়োগ করে, অর্থাৎ তারা অন্যের সময় কিনে নেয়। যেমন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করতেছেন, কত ঘন্টা? 8 ঘন্টা। প্রতি 1 মাসে 8 ঘন্টা করে তার কাছে জব করার ফলে আপনি নয় 20,000, 30,000 এরকম একটা বেতনে আপনার সময়টা বিক্রি করে দিচ্ছেন। সে কিন্তু আপনাকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা অর্জন করে আপনার বেতন দিচ্ছে। ঠিক এভাবেই তারা সম্পদ গঠনের উপর ফোকাস করতে পারে। শেয়ার বাজার তাদের সুবিধাজনক জন্য নিয়ন্ত্রিত। যেমন শেয়ার বাজারে নিয়ন্ত্রিত হয় আপনার শেয়ার বাজারে বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তারা ইনসাইডার তথ্য, সক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে। এখানে আপনি শুধুমাত্র একটা খেলনার পুতুল হিসেবে নিয়ন্ত্রিত হন। 11 নম্বর বিষয় হচ্ছে ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা। এর আগের ভিডিওতে আমি ব্যর্থতা নিয়ে আরো কিছু তথ্য দিয়েছি আপনাদের। ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে। কিন্তু আপনি সেখানে হয় নিরাপদ খেলাকে খেলতে ঝুঁকি না নিতে। ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নিতে হয়। অবশেষে আমরা আমাদের 12 নম্বর বা লাস্টের যে পয়েন্ট আছে তা জানি। তারা চায় আপনি অজ্ঞ থাকুন, অর্থাৎ আপনি যত কম অর্থ, বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন, তত বেশি তারা আপনার শ্রম, সময় এবং ভোক্তার স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরো ধনী করে তুলবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না। টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন, ইনভেস্টের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন। গর্ব অর্থাৎ জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। এখন সময় এসেছে ব্যবস্থা নেওয়ার, যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেল ড্রিম টু সাকসেস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপরের কোনো বিষয়টি আপনার বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।